আমরা এখানে লাক্সের প্রোডাক্টসগুলো। আসসালামু আলাইকুম গাইস, আমরা সাধারণত মেলা যাকে বলি আজ তার একটু ব্যতিক্রম, কারণ আজকে যেই মেলায় আপনাদেরকে নিয়ে যাব তা হচ্ছে গুলশানে পুলিশ প্লাজার অপোজিটে অবস্থিত যে পার্কটা আছে ডক্টর ফজলে রাব্বি পার্ক, সেই পার্কে এই মেলাটা অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছরের ন্যায় এবারও হতে যাচ্ছে গুলশান সোসাইটি রাতের বাজার। চলুন ঘুরে আসি। খুব সুন্দরভাবে চারিপাশটা সাজানো গোছানো, দেখে খুব ভালো লাগছে। এই গাছটার নিচে এত সুন্দর করে বইগুলো রেখে দিছে, দেখেই ভালো লাগছে। চলুন ওই পাশটায় যেয়ে দেখি, যেখানে মানুষের অনেক ভিড়। সামনে দেখা যাচ্ছে অনেক মানুষ একসাথে জড়ো হয়ে আছে। সবচেয়ে বেশি ভিড় হচ্ছে লাগছে। চলুন লাগছে কেন এত ভিড় দেখে আসি। বিশাল বিশাল বড় লাইন। আমরা এখন জানার চেষ্টা করব এটা কিসের লাইন এবং কেন এত বড় লাইনে দাঁড়িয়ে আছেন তারা। এক্সকিউজ মি আপু, কথা বলা যাবে? হ্যাঁ, শিওর। হ্যালো, এখানে কিসের জন্য দাঁড়িয়ে আছেন? আমরা এখানে লাক্সের প্রোডাক্টসগুলোকে এনজয় করার জন্য আর প্যাকেজটা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। জি, এখানে কি দেওয়া হচ্ছে? এখানে বেসিকলি আমি যতটুকু জানি লাক্সের বডি ওয়াশগুলো ওরা অফারে দিচ্ছে, অ্যান্ড সাথে কিছু এক্সপিরিয়েন্সেস আছে যেগুলো ওরা প্রোভাইড করছে। হ্যাঁ সাথে কি আপনার হ্যাঁ, দিস ইজ মাই মম। হ্যালো, হ্যালো। আপনারা দুজনেই এসেছেন? হ্যাঁ হ্যাঁ, এখানে কি প্রতি বছরই আসা হয়? না আজকেই ফার্স্ট আমাদের, অ্যান্ড ইয়া উই আর ট্রাইং টু এক্সপ্লোর। এই আপুটার মতো অনেকেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে। চলেন মেলার অন্য পাশটায় যাই, দেখি মেলাতে কি কি রকমের স্টল বসেছে। মেলার পরিবেশটা খুবই সুন্দর। নর্মালি তো আমরা মেলায় যাই দিনে, কিন্তু এই রাতের বেলা মেলাটা বেশি উপভোগ করা যাচ্ছে। এখন বাজে রাত প্রায় 11টা, প্রায় 10:30টার মতো, এবং পরিবেশটা খুব সুন্দর লাগছে। এখানে একটা স্টলে আসার সাথে সাথেই লাইট অফ হয়ে গেছে, জানি না কেন। শপটার নাম হচ্ছে ব্লেন্ডার চয়েস। চলুন পরে আরেকটা শপে যাই। কি বলতে হবে যদি কিছু বলতে হয়? হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, মানে এই জন্য আপনাকে জিজ্ঞেস করে নিচ্ছি যে তুমি তুমি করো। আচ্ছা ভাই, আপনাদের হচ্ছে এটা তো বেলিসিমো, যেটা বেলিসিমো। বেলিসিমো না? জি, এই এই প্রোডাক্টটা সবসময় অ্যাভেলেবল থাকে না মানে মার্কেটে, কারণ মার্কেটে বেশি আপনার স্বপ্ন বলেন বা আগরা বলেন, এগুলোতে গেলে এখানে আপনি অ্যাভেলেবেল পাবেন। আর বেসিক্যালি হচ্ছে আমাদের রোটন্ডো আইসক্রিমটা এটা নিউ লঞ্চ হয়েছে, আর আমরা এখানে বেসিক্যালি এটাই প্রমোট করতেছি। রোটন্ডো আইসক্রিম হচ্ছে আপনার চকলেট ফ্লেভার হ্যাজেলনাট কোটের। প্রাইস কেমন? প্রাইস 80 টাকা। মানে আপনাদের হচ্ছে যে নর্মাল দোকানে অ্যাভেলেবল থাকে না, মানে ইগলু নর্মালে নাই, নর্মাল অ্যাভেলেবল পাওয়া যায় না। নর্মালি হচ্ছে আপনি অ্যাভেলেবল পাবেন না। আপনি আমাদের যে কাজী ফুডের যে স্টলগুলো আছে ওখানে গেলে হচ্ছে আমাদের বেলিসিমো বলেন বা জায়ান্টের যেই ভাইরাল আইসক্রিমগুলো আছে, যেমন আপনার পেস্তা কুলফি বলেন বা যেসব আইসক্রিম আছে ওইখানে গেলে আপনি অ্যাভেলেবেল পাবেন। জি, এটা হচ্ছে 80 টাকা। এখানে এসেছিলাম বেলিসিমোর কাছে। তো বেলিসিমো আমার একটা খুবই পছন্দের একটা আইসক্রিম, মানে পছন্দের বলতে ভালো লাগতো একটা সময়, কিন্তু এটা মার্কেটে অ্যাভেলেবল না থাকার কারণে তেমন খাওয়া হতো না। যখন পেতাম তখন খাওয়া হতো। তো এই কারণে এই ভাইটিকে আমার এই প্রশ্ন করেছিলাম যে বেলিসিমোর আইসক্রিম কেন পাওয়া যায় না মার্কেটে।
এখানে আর কিছু চোখে পড়ার মতো লাগে নাই। তো সামনে দেখা যাচ্ছে অনেক মানুষের ভিড়। ম্যাক্সিমাম শপটা হচ্ছে হ্যান্ডিক্রাফট বা বাংলাদেশের ঐতিহ্যবাহী লোকাল কিছু প্রোডাক্ট। আমি যতটা সম্ভব ভিজুয়ালাইজ করার চেষ্টা করতেছি কীরকম লাগে। এই সবটাও একদম নর্মাল লোকাল প্রোডাক্ট। একটা আনকমন স্টল এবং লাইভ গাছ নিয়ে উনি কাজ করতেছেন। তো ওনার সাথে ওনার থেকেই আমরা শুনি যে কি নিয়ে কাজ করছেন উনি। একটু বাগানওয়ালা নিয়ে একটু কিছু বলেন। আসলে আমরা শখিন বাগানে ছিলাম অনেক, করোনার পর থেকে শখিন বাগান করতাম। তো তখন হচ্ছে আস্তে আস্তে শুরু হচ্ছে ছাদে। তো ছাদে আসলে ফলজ গাছ বনজ গাছ এগুলো শুরু। তো তারপর সময়ের অভাবে পরিচর্যা করতে পারতাম না। তো একটা সময় বাগানে মানে ব্যালকনিতে শুরু করা। তো ব্যালকনিতে শুরু করা প্রথম দিকে অনেক কিছুই জানতাম না, গাছ মরে যেত, অনেক কালেকশন করতাম। তো একটা দুটো কালেক্ট করতে করতে বাগান ভরে গেল। তো হঠাৎ করে একদিন ফেসবুকে পোস্ট দিলাম, দেখলাম সেল হয়ে যাচ্ছে। তো তারপর থেকে আরও নতুন গাছ কালেক্ট করতাম। তো একটা সময় বাগান থেকে মানে ব্যালকনি থেকে ছাদে শিফট হওয়া। তো আস্তে আস্তে ওইভাবে শুরু। এখন আমাদের একটা পেজ এই বাগানওয়ালা, তো ওইটা নিয়ে আমাদের একটা বাগান আছে ছোট। আর আমাদের বাগানে মূলত হচ্ছে আপনার এক্সোটিক গাছগুলো, অনেকে যারা পছন্দ করে যে একটু আনকমন, যেটা সবার কাছে থাকবে না আমার কাছে থাকবে, এই গাছগুলো আমার পছন্দ। আর আমাদের গাছগুলো বিশেষত হচ্ছে আমাদের গাছে কোনো মাটি ব্যবহার করি না, আমরা জাস্ট শুধুমাত্র অ্যারোয়েড ব্যবহার করি। এটা হচ্ছে কোকোপিট, কোকো চিপস, কয়লা, বিভিন্ন ধরনের উপাদান দিয়ে মিক্স, মাটির বিকল্প, যেখানে অতিরিক্ত পানি জমবে না, গাছও ভালো থাকবে। অ্যান্ড এইটা হচ্ছে খুবই লাইট ওয়েট, যে কেউ মানে ঘরের মধ্যে একটা বাগান গাছ করতে পারে। এই গাছগুলো আসলে এরকম ওয়েদার বা এইরকম মিডিয়াতেই পছন্দ করে। জি। আর এখানে আমাদের আছে টেরেরিয়াম। এটা হচ্ছে টেরেরিয়াম, ভেতরে সবই জীবন্ত গাছ। অনেকে আছে যারা গাছেরই যত্ন নিতে পারেন অনেক ব্যস্ততার কারণে, বা সবুজ ভালোবাসে। একটা অফিস ডেস্ক বা ঘরের বেডরুমের পাশে একটা সবুজ একটা মানে বনের মতো দেখতে পছন্দ করে। এইটা হচ্ছে এটা আপনার ঘরের এসির মধ্যেও ভালো থাকবে, জাস্ট খুবই কম যত্নে। আপনার মাসে জাস্ট দুবার একটু পানি স্প্রে করে দিতে হয়, আর কিছু না। অ্যান্ড রুমের যে টেবিল ল্যাম্প বা জানালার পাশে যে ডে লাইট আসে, এটাই এটুকুর জন্য এনা। এটাতে কোনো নিচের অংশটুকু এটা হচ্ছে একটা বালুর লেয়ার, যেখানে অতিরিক্ত পানিটা এখানে চলে যায়। অ্যান্ড এটা হচ্ছে সাবস্ট্রেট বলি টেরেরিয়ামের, যে এই গাছগুলোর পুষ্টিদের উপাদান যেন এইখান থেকে তারা নিতে পারে, আর কিছুই না এখানে। এটা খুবই সুন্দর। এগুলো তো সব রিয়েল, সবই রিয়েল এখানে। এখানে সবই জীবন্ত গাছ, প্রত্যেকটা আলাদা আলাদা নাম আছে এখানে। এইখানে কিছু লোকাল জিনিস, মেয়েদের গহনা জুয়েলারি টাইপের জিনিস বিক্রি হচ্ছে। এই জায়গাটায় ম্যাক্সিমামই এই টাইপের জুয়েলারি, তারপরে হচ্ছে মেয়েদের অর্নামেন্টস, লোকাল যেই অর্নামেন্টসগুলো সেগুলো। এখানে দেখতে পাচ্ছি নিউজিল্যান্ড ডেইরির একটা শপ।
ভাত তো রান্না করে গোড়া দুধের প্রাইস কত ভাই? ডিপ্লোমা এই পাশটাও আরও কিছু দোকান রয়েছে, তার মধ্যে মেয়েদের কসমেটিক্স এবং কিছু আচার টাইপের প্রোডাক্ট, এবং মেয়েদের কসমেটিক্স সাইডটা এখানে বেশি। মোটামুটি এই ছিল গুলশান সোসাইটি রাতের বাজার। ওই পাশটায় লাক্সের সাথে আরও কয়েকটা দোকান ছিল, সেগুলো ছবি তোলা হয়নি, ভিডিও করা হয়নি, কিন্তু ওভারঅল মোটামুটি ছোটোখাটো একটা মেলা হয়েছে এবং আমার কাছে খুব ভালো লেগেছে। আর ওই পাশে কিছু কাপড়ের দোকান ছিল, এর বাদে বাকি মোটামুটি আর এই সাইডটায় খাবারের দোকান আছে। মানুষ যে যার মতো করে ডিনার করতেছে, অথবা সারাদিন যেহেতু রোজা ছিল সবাই সবার মতো টাইমটা এনজয় করতেছে। এখানে পরপর প্রায় 10-15টার মতো খাবারের দোকান আছে, যে যার মতো স্ন্যাক্স ফুডস অথবা ডিনার করতেছে, একদম একটা প্লিজেন্ট টাইম স্পেন্ড করতেছে। এই ছিল ওভারঅল গুলশান সোসাইটি রাতের বাজার। যারা এই মেলায় আসেন তারা অবশ্যই জানাবেন যে এই মেলাতে আপনি এইবার আসতে পেরেছেন কি না, অথবা আপনার কোনো এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তাহলে আমাদের সাথে শেয়ার করুন। আমরাও ব্যাপারটা নিয়ে উপভোগ করি এবং এনজয় করার চেষ্টা করি, কারণ অনেকেই অনেক ব্যস্ততার কারণে মেলায় আসতে পারে না।